26শে নভেম্বর কী এমন হলো যে আমার গাড়ি ছেড়ে র্যাপিডো করে ক্লায়েন্টের লোকেশনে যেতে হচ্ছে। তো ফার্স্টের দিনের শুরুটা কিন্তু খুব ভালো ছিল। তো ফার্স্ট লোকেশন ছিল আমার হাওড়া শালকিয়া, আর সেইভাবেই আমি কিন্তু মোটামুটি আমার কল টাইম ছিল 2:30, তো আমি সেই অনুযায়ী বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। তো ফার্স্ট লোকেশনে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল প্রিয়া, আর সাথে আমার মা ছিল। তো আমরা লোকেশানে অন টাইম পৌঁছে গিয়ে দেখি তখনও কিছু রিচুয়ালস বাকি ছিল। তো আমরা ব্রাইডকে মোটামুটি টাইম দিয়েছিলাম, আর ব্রাইডও আমাদের বেশিক্ষণ ওয়েট করেনি, মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই ও চলে এসেছিলো। তো ফার্স্টে আমরা ব্রাইডের ডিমান্ড শুনে নিয়েছিলাম ও কীরকম চাইছে, তো তোমরাও শুনে নাও ও কীরকম চাইছিল। তো এখানে আমার ব্রাইড একদমই সিম্পলের উপরেই ওর লুকটা চেয়েছিল, আর হেয়ারটা ওপেনের মধ্যে, দেন অ্যাডভান্সের উপরে চেয়েছিল সাইড পার্টিশন করে। তো যাই হোক, তো এখানে আমার মোটামুটি 1 ঘন্টা মতো আমার মেকআপ করতে টাইম লেগেছিলো, আর তারপর শাড়িটা পরানোর পর মোটামুটি ওই 1.5 ঘন্টায় ধরো। তো আমি ওকে নিয়ে বসেছিলাম প্রায় 2:45 থেকে আমার 4টে অবধি মেকআপ করতে লেগেছে। দেন আমার মা শাড়িটা পরিয়েছিল, মোটামুটি 15 মিনিট মতো লেগেছিল। তো তারপরে প্রিয়া পুরো হেয়ারটা করেছিল। তো সেই ফাইনাল লুকটাও তোমাদেরকে পরে দেখাবো। আর আমি যখন বেরোচ্ছিলাম তো তখন মোটামুটি একটু বিকেল বিকেল ছিল। তো মোটামুটি বেরোনোর পরে তো আমি যেটা বুঝতে পারছি যে এটা আমার 1 ঘন্টার রাস্তা, মানে আমার নেক্সট লোকেশন ছিল রুবিতে। তো যেটা আমার 1 ঘন্টার রাস্তা ছিল সেটা মোটামুটি আমার 2 ঘন্টা হয়ে গেছে, তাও আমি সেটার কোনো কুল কিনারা বুঝতে পারছি না। তো আমরা বেসিক্যালি কার সার্ভিস থেকে মানে গাড়ি নিই। তো সেখানে যে ড্রাইভার ছিল তো সেটা তিনি একদমই আর কি ম্যাপ আর কি বুঝতে পারেন না। তো যাই হোক, আমি যেভাবে হোক আমি র্যাপিডো করে তারপর গিয়েছিলাম। তো আমার নেক্সট যে ব্রাইড ছিল তো তারও তেমন কিছু ডিমান্ড ছিল না। তো আমার মোদ্দা কথা হচ্ছে কি, আমি যেখানে আমার ব্রাইডের বাড়িতে আমি 5টা থেকে 5:30টার মধ্যে ঢুকে যাব, আর আমার কল টাইম ওখানে ছিল 4:30, 4টে 4:30। তো সেখানে আমার অ্যাসিস্ট্যান্টরা আগে গিয়ে হেয়ার করে নিয়েছিল, হেয়ার শাড়ি টাইপিং করে নিয়েছিল। আর যেখানে আমার যাওয়ার কথা ছিল মোটামুটি 5টা 5:30টার মধ্যে, সেখানে আমি ঢুকেছি 7টার মধ্যে। মানে তোমরা মানে ভাবতে পারছো আমি একটা ক্লায়েন্টের বাড়িতে আমি একটা ক্লায়েন্টকে সারাতে ঢুকেছি আমি 7টার সময়, আমার নিজের কাছে কীরকম একটা লাগছে। তো যাই হোক, আমার ব্রাইড তার ফ্যামিলি প্রচণ্ড ভালো ছিল। তো ওনারা বুঝেছিল যে এখানে আমার কোনো দোষ ছিল না। দেন আমি র্যাপিডো করে আমি মাঝ রাস্তা আমি গাড়ি ছেড়ে তারপর আমি র্যাপিডো করে আসি। দেন আমার মা তারপর চিনে যাই হোক র্যাপিডোর যে দাদাটা ছিল উনিও একটু গাইড করে দিয়েছিলো। তো তারপর চিনে এসেছিলো। তো আসার সময় তারপর আর এখানে ছিল আমার পূজা আর কঙ্কনা। তো এখানে পূজা আর কঙ্কনার সাথে একটু মজা করছিলাম, তখন আমাদের কাজ হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের ভ্লগ। মানে খুবই মানে একটা খারাপ দিন গেছে, মানে ভাবলে কাটা দেয় গায়ে।